MT Music present. Speaker check. হ্যালো বন্ধুরা, আমি সজল এসে গেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটিতে যে টপিকটা নিয়ে আলোচনা করব আমি, আজকের টপিকটা হচ্ছে খুব ভাইরাল এবং ট্রেন্ডিং টপিক, যেটা হচ্ছে আমাদের বীরসিংহের বাঁশবেড়িয়াতে যে এই বছরের কম্পিটিশানটা আরম্ভ হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা সকলে জানি যে গত বছর ওখানেতে পাওয়ার মিউজিক সাথে ডায়মন্ড মিউজিক প্লাস সাউন্ড প্লাস একসঙ্গে করে যে কম্পিটিশানটি হয়েছিল, তো আজকে ওই জায়গাতে আজকে কম্পিটিশানটি অলরেডি আরম্ভ হয়ে গেছে। তো যেখানেতে আমি তোমাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি যে 7ই জুন ওখানে টোটাল মালগুলি এসেছিল এবং ফিটিং হয়েছে, আর 8ই জুন আজকে সকাল থেকে টোটাল কম্পিটিশান চলবে এবং 9ই জুন পর্যন্ত কম্পিটিশান চলবে। তো আমরা যেখানে সেই দুর্ধর্ষ কম্পিটিশান দেখেছিলাম, তো এখানে এবছর কে কে থাকছে সেটা তার আগে আমরা সেটা অবশ্যই জেনে নেওয়া দরকার। তো সেখানেতে আমাদের এই বছর থাকছে এমটি মিউজিক তার ফুল সেট আপ নিয়ে তৈরি হয়ে গেছে, আর ওর সঙ্গে লড়াই করার জন্য থাকছে এমএসবি মিউজিক। তো আমরা এখনও বন্ধুরা জানি না যে কোন সেট আপটি ভালো বাজবে। তো আমরা সকলে ওখানে যাওয়ার চেষ্টা করব। তো আর যারা যারা কম্পিটিশান লাভার আছো, বিভিন্ন জায়গা থেকে ছুটে সেই কম্পিটিশান দেখার জন্য যাবে ভাবছো, অথচ এখনও পর্যন্ত জানো না যে বাঁশবেড়িয়া ঠিক কোনখানে সেট আপগুলি বাজছে, তাদের সুবিধার্থে আমি এই লোকেশানটা আমি টোটাল প্রপার আমি এখানে ক্লিয়ার করব, কোন দিক থেকে কোনভাবে এলে তোমরা সহজেই সেখানে পৌঁছে যেতে পারবে। তো বন্ধুরা সবাই যাবে, যারা যারা কম্পিটিশান লাভার আছে তো অবশ্যই সেখানে যাবে, কারণ সাউন্ড লাভার আমাদের অবশ্যই দেখাতে হবে যে সাউন্ড লাভারদের কী পাওয়ার থাকে। তো সেই জন্য সবাইকে অবশ্যই যেতে হবে। তো চলো বন্ধুরা লোকেশনটা একবার দেখ। বাঁশবেড়িয়া আমি এখন কিভাবে পৌঁছাবো, এর জন্য আমি এখন চলে গেলাম গুগল ম্যাপস। তো গুগল ম্যাপসটা খুলে নিলাম। তো খুলে নেওয়ার পর আমি এখানেতে সার্চ করে দেবো যে বাঁশবেড়িয়া। তো বন্ধুরা একটা তোমাদেরকে জানিয়ে রাখি যে বাঁশবেড়িয়া মানসা টেম্পল সার্চ করলে তো বাঁশবেড়িয়ার একদম বাঁশবেড়িয়া যেটা সেটাই দেখাবে, কিন্তু বাঁশবেড়িয়া তাছাড়াও অন্যান্য আছে, সেখানে ভুল লোকেশান দিয়ে দিলে তোমাদেরকে প্রবলেমে পড়তে হবে। ওর জন্য বাঁশবেড়িয়া মনসা টেম্পল এখানে সার্চ করে দিলাম আমি। তো এই যে দেখতে পাচ্ছ এই চলে আসছে বাঁশবেড়িয়াতে। তো যেটা হচ্ছে কুরান বীরসিংহের কাছাকাছি যে কুরান, সেই কুরানের কাছেই থাকছে বাঁশবেড়িয়া। তো এখন আমরা দেখব যে আমরা আরামবাগ থেকে কিভাবে আমরা সেখানে পৌঁছাবো। তো এখানের জন্য আমি আরামবাগ ক্লিক করে নিয়েছি। তো ক্লিক করার পর আমি এখানে ডিস্টেন্সে হাত দিয়ে দিলাম। তো ডিস্টেন্স হাত দেওয়ার সাথে এটা আমার লোকেশান দেখাচ্ছে। এখন আমি লোকেশানটা চেঞ্জ করে নিয়ে যে বাঁশবেড়িয়া যেখানে কম্পিটিশান দিচ্ছে সেখানে লোকেশান দেবো। তো আমরা দেখতে পাচ্ছি এখন কি যে এখান থেকে অনেকগুলি রাস্তা আছে যাওয়ার জন্য। তো মেনলি থাকছে এই রাস্তাটা, যেটা হচ্ছে এখান থেকে আরামবাগ থেকে একদম এই সোজা চলে আসছে আরামবাগ থেকে। দেখতেই পাচ্ছ আমরা এখান থেকে আরামবাগ থেকে বেরিয়ে যাওয়ার পর ওখান থেকে এসে গোঘাটের আগে যে একটা টার্নিং আছে, টার্নিংটা নিয়ে নেবো। মহামায়া মন্দির মণ্ডলপাড়া লেখে আছে। তো দেখতেই পাচ্ছ কুরমানা হয়ে চলে যাচ্ছে যে রাস্তাটি। তো পাবার ভিতর দিয়ে হয়ে চলে যাচ্ছে মাংরুল চলে এলাম, মানে আমরা কাছাকাছি চলে এলাম। তো মাংরুল থেকে এখানে দেখতে পাচ্ছ এখান থেকে কুরান, এই যে কুরানের কাছাকাছি নোনাডাঙ্গা কাছেই আছে আমাদের সেই জায়গা যেখানে কম্পিটিশানটি হচ্ছে বাঁশবেড়িয়া। তো এখন আমরা দেখে নেব বন্ধুরা যারা মেদিনীপুর থেকে আসতে চাইছে তো তারা কিভাবে আসবে এখানেতে। তো এর জন্য আমি মেদিনীপুরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমি ডিস্টেন্সে হাত দিয়ে এখান থেকে বাঁশবেড়িয়া লোকেশানটিকে সিলেক্ট করে নিলাম। তো যখন আমি বাঁশবেড়িয়া সিলেক্ট করে নিলাম, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখান থেকে বাঁশবেড়িয়া যেতে গেলে 3টি রাস্তা আছে। এটা হচ্ছে রোড চন্দ্রকোনা, বা এখান থেকে চন্দ্রকোনা বা গড়বেতা লাইন থেকে বিষ্ণুপুর লাইন থেকে যারা আসবে তাদের জন্য কিন্তু এই রাস্তাটা থাকছে। আর যারা এখান থেকে চাইছো যে মেদিনীপুর থেকে যেতে, তো তাদের জন্য এই শর্টকাট রাস্তাটা দেখাচ্ছে। এই শর্টকাট রাস্তাটা তাদের এই কেশপুর হয়ে যেতে হবে, মুখবসন হয়ে। দেখতেই পাচ্ছ সোজা রাস্তা, কোনো দিকে কোনো চাপ নেই। তো এখানটা একটু সমস্যা আছে, তো এখানটা একটু ঠিক করে নিতে হবে। ভবানীপুরের আগে ওই টার্নিংটাতে ঢুকতে হবে, আর বেশি স্ট্রেট না গিয়ে এই খিরিপায়ের আগে যে এখানের থেকে খিরিপায়ের আগে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা নিয়ে নিতে হবে। তো এই রাস্তাটা নিয়ে নিলেই এই যে বীরভানপুর এদিক থেকে হয়ে সুবুদি চক হয়ে দেখতেই পাচ্ছ। তো এখান থেকেই খুব একটা সমস্যা হবে না, নোনাডাঙ্গার পাশেই সেই আমাদের বাঁশবেড়িয়া। তো এটা হচ্ছে মেদিনীপুর থেকে যারা যেতে চায়। তো এখন আমি দেখব
যারা ঘাটাল থেকে যেতে চায়। তো ঘাটাল থেকে যারা যেতে চায় কী করবে, ঘাটাল ওর জন্য ক্লিক করে নিলাম। ঘাটাল ক্লিক করে নেওয়ার পর ডিস্টেন্সে আমি হাত দিলাম। ডিস্টেন্স হাত দেওয়ার সাথে সাথে আমি এখান থেকে সিলেক্ট করে নেবো যে বাঁশবেড়িয়া যে লোকেশানটা। তো বাঁশবেড়িয়া লোকেশানটা আমি সিলেক্ট করলে এখান থেকে দেখতেই পাচ্ছি যে এখান থেকে খুব একটা রাস্তা না, 16 কিলোমিটার রাস্তা, অল্প রাস্তা। তো এখন এখান থেকে দেখে নেব যে আমরা কিভাবে ঘাটাল থেকে যাব। তো এই যে দেখতে পাচ্ছ রতিপুর হয়ে আর তোমাদেরকে যেতে হচ্ছে রানীবাজারের আগে যে টার্নিংটা আছে আরামবাগ ঘাটাল রোড, সেই রোডটা নিয়ে নিতে হবে। তো আরামবাগ ঘাটাল রোড নিয়ে নিলে দেখতেই পাচ্ছ এখানে চলে যাচ্ছ তোমরা অনেকটাই। তো এই যে এখানেতে বড়পুল, এই যে বড়পুল বাস স্টপ থেকে যে টার্নিংটা নিয়েছে ওই টার্নিংটা নিয়ে নিতে হবে। এবং ওই টার্নিংটা নিয়ে এই ভিতরে যেতে যেতেই দেখতেই পাচ্ছ বানবুড়ি তোলা মন্দির হয়ে তোমাদেরকে যেতে হচ্ছে। তো এখানে পৌঁছে যাবে বাঁশবেড়িয়াতে। এদিক থেকেও খুব একটা সমস্যা নেই, একদম সহজ রাস্তার মধ্যে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমি এদিক থেকে বলে দিলাম, 3 দিক থেকে বলে দিলাম। তো এখন তোমরা অবশ্যই গুগল ম্যাপসটা খুলে সার্চ করে নেবে, তারপরে যাবে। কারণ বন্ধুরা, আর গুগল ম্যাপস সার্চ করার আগে একটা কথা বলে রাখি, এখানেতে যদি আমি গুগল ম্যাপসে গিয়ে আমি দেখিয়ে দেবো একটু, আমি গুগল ম্যাপসে গিয়ে যদি এখানে সার্চ করি যে বাঁশবেড়িয়া সার্চ করলাম, যখন সার্চ করবো বাঁশবেড়িয়া, তখন একটা আমাকে এখানে সমস্যার মধ্যে পড়তে হবে কি, বাঁশবেড়িয়া একটা কিন্তু আমাদের কলকাতা ব্যান্ডেলের কাছে একটা বাঁশবেড়িয়া আছে, সেই বাঁশবেড়িয়াটা কিন্তু না বন্ধুরা। তো এখানে দেখিয়ে দেবে যেন না কেউ লোকেশান ভুল করে সেখানে যায়, কারণ এটা আমাদের ওখানে না, এটা মেদিনীপুর। তো সেক্ষেত্রে আমি একবার বারবার ধরে বলবো যে ভালো করে চেক করে তারপরে বেরোবে। তো বন্ধুরা চলো, ফাটাফাটি কম্পিটিশানটা হবে, এতে কোনো সন্দেহ নেই। তো চলো বন্ধুরা সবাই গিয়ে আমরা কম্পিটিশান দেখে আসি, যারা আমরা সাউন্ড লাভার আছি। তো চলো বন্ধুরা, ভিডিও দেখতেই পাচ্ছ। তো পরবর্তী ভিডিও আসছে।